यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। জয় রাম। পরম গুরু সদ্গুরু শ্রী শ্রী রাম ঠাকুরের স্বহস্তে লিখিত পত্রাংশ বেদবাণী থেকে পাঠ। বেদবাণী তৃতীয় খণ্ডের ৬৭ নম্বর বাণী থেকে পাঠ করছি। লোক সকল মনের দ্বারা আকৃষ্ট হইয়া সত্যকে ভুলিয়া অস্থায়ী প্রকৃতিতে ভাগ্য অনুসারে পড়িয়া তাহার গুণের ঊর্ধ্ব অধ প্লাবন দ্বারা পরিচালিত হইয়া কালচক্রের অধীন হইয়া সত্যকে ভুলিয়া প্রকৃতির সহচর হইয়া থাকে। এই সংকট হইতে মুক্তির জন্যই সত্যের অধীন হইতে চেষ্টা করিবার অভ্যাস করিতে করিতে সকলে ঋণ মুক্ত হইয়া অবিচ্ছেদে সত্যের প্রসাদ লাভ করিয়া পরম শান্তি প্রাপ্ত হয় জানিবেন। অতএব নিজ নিজ অধিকারের দাবি না করিয়া কর্তব্য সম্বন্ধে সচেতন থাকাই কর্ম জানিবেন। জন্ম মৃত্যু বিবাহ ইহার কর্তা ভবিতব্য ব্যতীত আর কাহারও কোনো অধিকার নাই। ভাগ্যানুসারে সকল হইয়া থাকে। যখন যাহার ভবিতব্য উপস্থিত হইবে তখনই লোকে ভাগ্য ফল করিতে পারিবে। না লইবে কারো দোষ, না করিবে কারে রোষ, আপনি হইবে সাবধান। কাহারও ভাবে অভাবে আপনি না থাকিয়া আপনার প্রাক্তনীয় সকল পরিষ্কার করিয়া যাইতে থাকুন। ভগবান মঙ্গলই করিবেন। ভালো মন্দের জীবের বিচার করিবার শক্তি রাখেন নাই। না কর্তৃত্বং না কর্মাণি ইত্যাদি গীতার ভাষ্য জানিবেন। যখন জানিবেন যে আমি কর্তা নই, তখনই পক্ষ বিপক্ষ সমান বুঝিবেন। যে পর্যন্ত এই ভাবের উদয় না হইবে সে পর্যন্ত কাহারও কোনো দোষ গুণের অধীন না হইয়া কেবলমাত্র কর্তব্য উপস্থিত কর্ম যাহা আপনার গোচর প্রারব্ধে করিয়া দেন অনন্যভাবে তাহাই করিতে থাকুন। ভগবান আপনার সকল অভাব দূর করিয়া দিবেন, সন্দেহ নাই। যে যখন কর্তার পরিচয় পাইবেন সে তখনই চিত্তে সবল সরল শান্তিময় প্রকাশ পাইবেন। স্বধর্মের প্রাণ প্রতিষ্ঠা করিবেন, সংশয় মাত্র নাই। পাপ পুণ্য দ্বারা জীবের আরোগ্য অনারোগ্যতা ঘটে না। প্রারব্ধজনিত নিয়ম অনিয়মতা বশতই জীবের শরীরে ভোগ হয়। পূর্বকৃত পাপ হরণ হইলেও দৈহিক ভোগের নিবর্তন হয় না। সংসারী পরম ধর্ম, সত্যি পরমানন্দ আশ্রয়। অতএব নিরপেক্ষভাবে পরমানন্দ লাভ করিয়া জীব দ্বন্দ্ব হইতে মুক্ত হইয়া থাকে। পূর্ব জন্মার্জিত পূর্ব অবস্থার্জিত যাহা পাপ ঘটিয়াছিল তাহাই হরণ হইয়াছে। দৈহিক প্রারব্ধকৃত সুখ দুঃখাদি ভোগের দণ্ড ভিন্ন হরণ তো হইতে পারে না। তাহার অনেক প্রমাণ দেবাদি বেদ পুরাণে প্রকাশ আছে। সংসার মায়াময়, সকলই ভ্রান্তে চলিতেছে। কেবল কর্তা হইয়াই ইহার ভোক্তা হইতে হয়। প্রারব্ধ যোগের যখন যাহা যাহা ভাগ্য গতিতে উপস্থিত করে
তাহাদিগকে ধৈর্য ধরিয়া নিবারণ করাই ধর্ম। বর্তমানে উপস্থিত কার্য কর্তব্যানুরোধে সংসারের তাবৎ কার্যই ত্রুটিহীন হইয়া যত্ন সহকারে করিয়া যাইতে হয়। ফলাফলের জন্য প্রতীক্ষা করিতে হয় না, ইহাই ধর্ম। নাম আর ভগবান ভেদ নাই। নামের নিকট থাকা ভগবানের নিকট থাকা। বিচ্ছেদ না হইলে শান্তি এবং আনন্দ অনুভূতি থাকে না। মন হইতে লোক সকল জড়াজাত উপভোগে লালায়িত হইয়া অবিদ্যায় বহু বর্ণ পাইতে আশা করিয়া বিবর্ণতা হেতু নানান বাসনায় বন্দী হয়। ভোগ আয়তন দেহ ত্যাগ করিতে পারে না বলিয়াই নানান রূপ ধারণ করিয়া শান্তি অশান্তির ভাগ্যভোগ ভোগিয়া থাকে। অতএব ধৈর্য ধরিয়া সকল ঋণ মুক্ত হইয়া সত্যের অংশ উপভোগ করুন। ভাগ্যই সকল ফলদাতা। যখন যাহার যে ভাগ্যের উপস্থিত হয়, জীবগণ তখন সেই ভাগই ভোগ করিয়া থাকেন। তাহার অতিরিক্ত কিছুই জীবের করিবার ক্ষমতা নাই। অতএব সর্বদা সকল অবস্থায় সত্যনারায়ণের অধীন থাকিতে চেষ্টা করিয়া ওই সকল ভাগ্যফল ত্যাগ করিয়া শান্তিময় ভগবত ভক্তি লাভ করিয়া জীব সকল মুক্তিপদ প্রাপ্ত হইয়া থাকে। চিন্তা করিবার কিছুই নাই। সত্যের দাসের কোনো অপচয় হয় না। তিনি সকল বন্ধন মুক্ত করিয়া শান্তি বিধান করিয়া থাকেন। ভাগ্য হইতেই লোকের ভোগ জুটিয়া থাকে। ভাগ্যরূপে অন্নপূর্ণা বিরাজমান জানিবেন। সত্যং পরম ধীমহি। তাহান কোনো অংশ না থাকাতেই বেদে পুরাণে অন্নপূর্ণা মাসি বলিয়া আশীর্বাদ মণ্ডিত করিয়াছেন। অতএব ভাগ্যই ভগবান। অন্নপূর্ণা মায়ের কোলে থাকিবেন। তিনি সর্বময় এবং সর্বনিয়ন্তা বলিয়া জানিবেন। প্রারব্ধ ভোগ দেহেই সম্বন্ধ থাকে। দেহ মুক্তির পর অবশেষে অনাবরণ আনন্দই থাকে। এই জন্য পতি সেবা পরম তীর্থ জানিয়া পতি সেবা করিয়া নিত্য মুক্ত পাইতে অবিচ্ছিন্ন প্রতিলাভের জন্য তারই অনুগত থাকিতে ভুয়ো ভুয়ো চেষ্টায় লিপ্ত থাকিতে চেষ্টা করাই কর্তব্য। পতি সেবা ভিন্ন এই জগতে সুখকর জিনিসপত্রে মুগ্ধ থাকিতে দেহত্যাগ করিতে পারে না। প্রারব্ধ সংকর্ষণে নিয়া নানানভাবে প্রলোভন দিয়া আকর্ষণ করে এবং শাসন করিয়া ভুয়ো ভুয়ো জন্ম মৃত্যুর আবর্তন দিয়া সুখ দুঃখময় করে। অতএব ধৈর্য ধরিয়া সর্বদা ভগবানের নামের স্মরণ নিয়া প্রত্যাশী থাকিতে চেষ্টা করাই উচিত। আশ্রম তো আমার কোনো স্থানে হয় নাই। যেখানে যেখানে আশ্রম করিয়াছে তাহাদের কর্তৃপক্ষের আনন্দ উৎসব মাত্র। অতএব আমি আশ্রমে যাইব না। আমার প্রারব্ধ একমাত্র চক্র ভ্রমণ ভোগী বহন করিতে হইবে এবং হইতেছে। প্রারব্ধ ভোগ দেহের সহিষ্ণুতার দ্বারা পতি সেবাপদ শক্তি দিয়া পরিচর্যায় ব্যাপ্ত থাকাই ধর্ম। পতি সেবা পরম তীর্থ। পতি দেবতার আশ্রয় নিয়া পড়িয়া থাকিলে যথা সময়ে পতি আসিয়া সঙ্গে করিয়া নিত্য ধামে নিয়া যাইবে। ঐহিক সুখের জন্য পতি হারাইতে নাই। প্রারব্ধভোগের পরিণাম শেষে করিতে পতি দণ্ডবিধান করেন। এই বিষয়ে সমগ্র শাস্ত্রে বেদে পুরাণে প্রথিত রহিয়াছে। সাবিত্রী ব্রত
অনুষ্ঠানই ধর্ম। জয় রাম।